আমি একটা কিচ্ছা মানে বাস্তব ঘটনা সব জায়গায় বলি। গত বছর এই মজার কথা শুনি আমার কাছে এত মজা লাগছে। ইন্ডিয়া গেছিলাম, হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গ, আসাম, কয়েক জায়গায়। তো শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ নাম শুনছেন না? পশ্চিমবঙ্গের অনেক ভালো আলেম এবং আমাদের সালাফি মানাজের অনেক বড় বক্তা ভারতের শেখ আনোয়ারুল হক ফাইজি, এবং ফিস টিভিতে আলোচনা করছেন উনি। তো শাইখের সাথে অনেকগুলো প্রোগ্রাম করছি। তো শাইখ একদিন তার বাস্তব ঘটনা, ওনার এলাকার মুর্শিদাবাদের ঘটনা বলছেন। কয় এক মুরব্বী আমার এলাকায় মসজিদে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আমি কিন্তু শীতের দিন আসার পর থেকে আসরের সময় যে অজু করি আর আসা পর্যন্ত অজু করি না। এক অজু দিয়ে আসরও পড়ি, মাগরিবও পড়ি, এসাও পড়ি। এখন ইমাম সাহেব কয় মুরব্বী বুড়া মানুষ অজু কেমনে এতক্ষণ ধরে রাখে, তো বুঝে তো আসে না। তো ছাত্র একটারে কয় এই তুই একটা খেয়াল রাখিস তো মুরব্বী কি করে মাঝখান দি। তো একদিন দেখে মুরব্বী মাগরিবের আগে দি বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে মাগরিবের নামাজে দাঁড়াই গেছে, অজু করে নাই। এখন মুরব্বীর জিজ্ঞেস করে ইমাম সাহেব, এই মুরব্বী আপনি দাঁড়াই গেলেন কেন নামাজে, আপনি না বাথরুমে গেছেন? কয় ইমাম সাহেব আপনি কি আমারে পাগল মনে করছেন? আমি বাথরুমে গেছি ঠিক কথা, বাথরুমও করছি ঠিক কথা, কিন্তু আমি কি হাঁটুর উপরে কাপড় তুলছি? আপনি কি আমারে এত পাগল মনে করছেন? আমার তো উজু ভাঙ্গে নাই, বাথরুম করছি ঠিক কথা, কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠে নাই। মুরব্বী ধরে রেখেছে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে, কিন্তু বাথরুম করলে অজু ভাঙ্গে না। তাই এবার মুরব্বী কতদিন ধরে এই কাজ করছে, বাথরুম করছে, অজু ভাঙ্গে নাই। তো তার কারণ মুরব্বী অজু ভঙ্গের কারণ জানে না। ওই বাঙালি এই দেশের মুসলিম যদি বুঝতো কুফরি কি জিনিস, তাহলে ইমানদার খুঁজে পাওয়া যেত না। কুফরি না বুঝার কারণে ইমান আছে সবাই। আচ্ছা, তাহলে একটা হলো কুফরে আকবর, আমরা আর ব্যাখ্যা যাচ্ছি না। 2 নম্বর হলো শিরিকে আকবর, শিরিকে আকবর বড় শিরিক, এটাও কুফরির গুনাহ। আচ্ছা, কে বলতে পারবেন শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? দুটো এক জিনিস না, একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে এক বাক্যে যদি বলেন কিভাবে বলবেন? আর কুফরি অস্বীকার করা, তো দুটা তো কাছাকাছি। এটার একটা সূত্র মনে রাখবেন, প্রত্যেক শিরিক কুফরি, কিন্তু প্রত্যেক কুফরি শিরিক না, এটা মনে রাখলে হবে। যত শিরিক আছে জমিনে প্রত্যেক শিরিক, শিরিক করা মানে সে শিরিকও করছে কুফরিও করছে। কিন্তু অনেক কুফরি আছে এটা কুফরি কিন্তু শিরিক না। এজন্য কুফরিটা মানে শিরিকের চাইতে আরো একটু ব্যতিক্রমী। মানে অনেক কুফরি আছে যেগুলো শিরিক না, কিন্তু যত শিরিক আছে সব কুফরি। তাহলে শিরিকে আকবার এটাও কুফরির গুনাহ, এটা করলেও ইমান যাবে, আমল যাবে, দুটাই যাবে। 3 নম্বর হলো নেফাকে ইতিকাদি, আকীদাগত মুনাফিক। মুনাফিক 2 রকমের, আমলের মুনাফিক, আকীদার মুনাফিক। আকীদার মুনাফিক এটাও কুফরির গুনাহ। আরেকটা হলো বেদাতি আকীদা। বেদাতি 2 ধরনের, আমলের বেদাতি, আকীদার বেদাতি। আকীদার বেদাতি যেটা, এটাও কুফরির গুনাহ। তাহলে কুফরির গুনাহ কয়টা? 4টা, মনে রাখবেন সারা জীবনের জন্য। এই 4টা হলো কুফরির গুনাহ। এবার আসেন 2 নম্বর গুনাহ, ফুসুক। দ্বিতীয় গুনাহ হলো ফুসুক। ফুসুকের আরেক নাম কাবায়ের, কবিরা গুনাহ। এজন্য কবিরা গুনাহকারীকে ফাসিক বলা হয়। কবিরা গুনাহকারীকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানওয়ালারা যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, আসলে মাত্র বিশ্বাস করিও না, এটাকে যাচাই বাছাই করবা। এখানে বলছে ফাসিক কোনো খবর নিয়ে আসলে। ফাসিক মানে যারা কবিরা গুনাহ করে, যারা কবিরা গুনাহ করে এদের নাম কি? আচ্ছা, আমাদের দেশে যে টেলিভিশনগুলা খবর কয় এরা কি
তো এদের খবর যে বিশ্বাস করি ফেলে আমরা, আল্লাহ বলছেন খবরদার, এদের খবর, টেলিভিশনের খবর দেখলে বিশ্বাস করা যাবে না। সব খবর সত্য না, অনেক খবর মিথ্যা, অনেক খবর উদ্দেশ্য প্রণোদিত, অনেক খবর সাজানো। এই যে ওই দিন মিডিয়া একজন বলছেন, একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে গত ফ্যাসিস্ট সরকারের সময় যত জঙ্গি ঘটনা ঘটছে এই সবগুলা সাজানো নাটক ছিল। অথচ ওই সময় দেখতেন মিডিয়াগুলা, কত মিডিয়া রে এই জায়গায় জঙ্গি পাওয়া গেছে, কি হুলস্থুল করে প্রচারণা চালাইতেছে মিডিয়া, অথচ বুয়া, এগুলো সব সাজানো নাটক ছিল। তাহলে এই যে ফাসেকদের মাধ্যমে যত খবর আসে, পত্রিকা যত খবর আসে, আসলে মানুষ বিশ্বাস করে বসে থাকে, মিয়া পত্রিকা আসছে, তো পত্রিকা আসছে কি হয়েছে, পত্রিকা আসলে কি সব সঠিক খবর? ফেসবুকে দেখছে, মিয়া ফেসবুকে দেখছি, তো ফেসবুক কি সব সঠিক খবর? কত মিথ্যা, কত গুজব, কত আজগবি ঘটনা ফেসবুকে আসে। ফেসবুকে আসলে তো সব সত্য ঘটনা না। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন, ফাসেকেরা খবর দিলে তোমরা যাচাই বাছাই করবা, তদন্ত করবা, যখন দেখবা বাস্তব তখন মনে করবা সঠিক। আর যদি তুমি শুনছো আর প্রচার করছো, শুনছো আর প্রচার করছো, কাফা বিল মারএ কাযিবান, অন্য হাদিসে বলছেন কাফা বিল মারএ আথিমান, গুনাহগার হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনছে তাই বলছে, যাই শুনছে তাই বলছে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের একটা বড় বৈশিষ্ট্য হবে, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অপপ্রচারকারীদের সাথে আমরাও অপপ্রচার করতাম। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো 2 নম্বর গুনাহ ফুসুক, কবিরা গুনাহ। এটা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা দ্বারা ঈমান নষ্ট হয় না। এটা করলে আল্লাহ কি করেন? তওবা করলে ক্ষমা করেন। তওবা না করলে, তওবা ছাড়া কবরে গেলে এটা শাস্তি হবে। কবিরা গুনাহ এটা ফুসুক। আরেকটা গুনাহ আছে ইসয়ান, এটা হলো সগীরা গুনাহ। এবার আসেন কবিরা গুনাহ কয়টা? কুফরের গুনাহ কয়টা বলছি? 4টা। এবার আসেন কবিরা গুনাহ কয়টা, ফুসুক কয়টা, কে বলতে পারবেন? দেখেন গুনার কোনো খবর নাই, অথচ আমাদের ভয় গুনাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি ধরেন আমাদেরকে গুনাহ নিয়ে, এটাই তো সবচেয়ে বড় ভয়ের কারণ। যদি আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দেন, তার কোনো ভয়ের কারণ নেই। এখন গুনাহ সম্পর্কে কোনো নলেজ নাই, গুনাহ সম্পর্কে কোনো লেখাপড়ায় খবরে নেই। কবিরা গুনাহ কয়টা? ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ আজ থেকে দেখেন শত শত বছর আগে কিতাবুল কাবায়ের লিখে গেছেন, কবিরা গুনাহর বই লিখে গেছেন। এই বইয়ের মধ্যে 70টা কবিরা গুনাহ, সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে 70টা কবিরা গুনাহর আলোচনা আছে। আর আরো 40টা গুনাহ আছে, 110টা আছে। আর 40টা কেউ বলছেন কবিরা গুনাহ, কেউ বলছেন সগীরা গুনাহ। এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু 70টা এরকম, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এই বইটা সবার ঘরে ঘরে কিনবেন। কবিরা গুনাহ, বাংলা অনুবাদ আছে, কবিরা গুনাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। এই 70টা কবিরা গুনাহ নিয়ে সবাইকে বসা লাগবে, মৃত্যুর আগে অবশ্যই বসতে হবে। বসে আপনাকে আমাকে প্রথম কাজ, 1 নম্বর কাজ, বসে টিক দিতে হবে। এই 70টার মধ্যে আমার এই জীবনের মধ্যে, হায়াতের মধ্যে কয়টা করছি? এটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহ গণো, বসে বসে গুনাহগুলা গণো। তাহলে এই গুনাহ কয়টা কবিরা গুনাহ করছি এটা গুনতে হবে, হিসাব করতে হবে। দেখা যাবে কারো কারো 70টায় পাওয়া গেছে। দেখবেন যে আমি যে গুনাহমুক্ত তা না, আপনি সবাই এই গুনাহগুলো নিয়ে যখন বসবো, তখন দেখবো কারো 50টা, কারো 60টা, কারো 65টা, কারো 70টাই করছেন জীবনে।